গণমানুষের আকাঙ্ক্ষা জিতুক, ক্ষমতার লোভ হারুক, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো গণমানুষের আকাঙ্ক্ষা বনাম ক্ষমতার লোভ। এটা আসলে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক চিরন্তন দ্বন্দ্ব বলতে পারি আমরা। ভাবুন তো, ভোরে একজন দিনমজুর ঘুম থেকে উঠে রিক্সা নিয়ে বের হয়। তার আশা আজকে একটু বেশি ভাড়া পাবে, ঘরে ফিরে বাচ্চার মুখে হাসি ফোটাবে। অথবা ভাবুন, একজন মা হাসপাতালের দরজায় দাঁড়িয়ে আছে, চাইছে বাচ্চার জন্য সঠিক চিকিৎসা এবং সস্তায় ওষুধ। এটাই তো গণমানুষের আকাঙ্ক্ষা, একটা নিরাপদ, ন্যায্য এবং মর্যাদাপূর্ণ জীবন। অ্যাকচুয়ালি সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় ন্যায্য মজুরি, নিরাপদ রাস্তা, হাসপাতালে গেলে সুচিকিৎসা এবং বাচ্চাদের জন্য শিক্ষার নিশ্চয়তা। এতটুকুই তো সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু যারা ক্ষমতায় যায় তারা কি করে? জনগণের স্বপ্ন ভুলে গিয়ে শুরু করে ক্ষমতার ব্যবসা। জনগণের টাকায় প্রাসাদ বানায়, বিদেশে সম্পদ গড়ে। দেশকে উন্নতির পথে না নিয়ে নিজেদের লোভ মেটাতেই তারা ব্যস্ত হয়ে পড়ে। পরিশেষে আমি যেটা বলতে চাই, রাজনীতি হবে মানুষের জন্য নাকি ক্ষমতার দাসত্বের জন্য? একবার ভাবুন তো। গণমানুষের স্বপ্ন হার মানবে না, আর ক্ষমতার লোভ এবার শেষ হতেই হবে। এটাই নতুন বাংলাদেশের জন্য একটা সুযোগ, এদেশের মানুষের জন্য একটা সুযোগ। গণমানুষের আকাঙ্ক্ষা জিতুক, ক্ষমতার লোভ হারুক, এটাই আমার চাওয়া। সবাইকে ধন্যবাদ।